পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়ছেন এক ঝাঁক তারকা। তৃণমূল, কংগ্রেস ও বিজেপি প্রতিটি দলই বিনোদন সহ বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের দিয়েছে মনোনয়ন। ক্ষমতাসীন তৃণমূলের হয়ে লড়ছেন সায়ন্তিকা ব্যানার্জি, সোম ও রাজ চক্রবর্তীর মতো অনেক পরিচিত মুখ। অন্যদিকে বিজেপির পদ্মফুল প্রতীকে অংশ নেবেন হিরণ চ্যাটার্জি ও রূপা গাঙ্গুলির মতো জনপ্রিয় মুখ। এছাড়া আরও লড়ছেন অনেক সঙ্গীত শিল্পী ও ক্রিকেটারও। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে। তৃণমূল সিনেমার রঙিন দুনিয়া থেকে রাজনীতির মাঠ, অভিনেতা, অভিনেত্রী আর পরিচালকদের রাতারাতি নেতা বনে যাওয়ার ঘটনা ভারতে নতুন নয়। 2026 বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। নির্বাচনে লড়ছেন অন্যান্য অঙ্গনের সেলিব্রিটিরাও। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারকা প্রার্থীরা। রঙিন দুনিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয় ঘরে তোলার কৌশল সাজাচ্ছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি তারকা প্রার্থী ক্ষমতাসীন তৃণমূলের। সিনেমায় পর্দা কাঁপানো সোম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি লড়বেন তৃণমূল কংগ্রেসের হয়ে। নয়ন ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডেও রয়েছেন একই দলে। টলিউডের আলোচিত পরিচালক রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, ইন্দ্রনীল সেনের মতো সঙ্গীত শিল্পীরাও নির্বাচনের টিকিট কেটেছেন। প্রার্থী তালিকায় রয়েছেন ক্রিকেটার, ফুটবলারদের নামও। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি মনোনয়ন দিয়েছে বেশ কয়েকজন সেলিব্রিটিকে। সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে রয়েছে রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি ও রূপা গাঙ্গুলি। এছাড়া ক্রিকেটার অশোক নিন্দা সহ আরও কয়েকজন অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীকে প্রার্থী করেছে বিজেপি। বিভিন্ন নির্বাচনে তাপস পাল, শতাব্দী রায় সহ বিপুল সংখ্যক তারকা ভোটারদের মন জয় করে প্রার্থী হয়েছেন। এছাড়া এবার প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কয়েকজনের বিধানসভায় যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে।